আজকে আমি শেয়ার করছি খিচুড়ি আর একটা নিরামিষ তরকারি। নমস্কার বন্ধুরা, আজকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো খিচুড়ি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি মুগ ডাল। ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। তো ডালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। ডালটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি ডালে জল দিয়ে দিচ্ছি। তো ডালটা একটু আমি ধুয়ে নিচ্ছি। তো এই জলটা আমি এখন ফেলে দিচ্ছি। ডালটা আমি আবার বসিয়ে দিচ্ছি। এবার ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। ডালটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুসুরির ডাল। মুসুরির ডালটাও ভালো করে ধুয়ে নিয়েছি। যতটা মুগ ডাল নিয়েছিলাম আর তার অর্ধেক আমি মুসুরির ডাল দিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ হোক ততক্ষণে আমি এখানে নিরামিষ যে তরকারিটা করব তার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। পাঁচফোড়নটা আমি শুকনো কড়াইতে আমি একটু ভেজে নিলাম। পাঁচফোড়নটা আমি গুঁড়ো করে নেব। ওই কড়াইতেই আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন আমি দিয়ে দিলাম। তো এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলু আমি দিয়ে দিলাম। আলুটা আমি 2 মিনিট ভেজে নেব। আলুটা 2 মিনিট ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা কুমড়ো আর পটল, আর দিয়ে দিচ্ছি গাজর, আর দিয়ে দিলাম কিছুটা বরবটি। তো এগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা ঝিঙে আর অল্প বেগুন আর 4টে কাঁচা লঙ্কা। তো সবজিগুলোকে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসটা মিডিয়াম আঁচে করে আমি ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদ। তো লবণ হলুদ দিয়ে ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটু ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো আদা বাটা। আর যে পাঁচফোড়নটা আমি ভেজে রেখেছিলাম ওটা গুঁড়ো করে নিয়েছি। তো অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি, অর্ধেকটা আমি রেখে দিয়েছি। এই মশলাটা কোনো চাটনিতেও দেওয়া যাবে। এবার মশলাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি তরকারির মধ্যে জল দিয়ে দিলাম। তো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে নিলাম। এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখানে খিচুড়ির জন্য আমি 2 বাটি গোবিন্দভোগ আতপ চাল নিয়ে নিলাম। তো চালটাকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। এবার এই সেদ্ধ ডালের মধ্যে 2 বাটি আমি জল দিয়ে দিলাম আর ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি। তো চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই খিচুড়িটা একদম অল্প উপকরণেই আমি করছি। এর মধ্যে ছোটো ছোটো কেটে রাখা গাজর দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা বিনস আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো ঝালটা আপনাদের ইচ্ছে মতো দেবেন। সবজিগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচের মতো লবণ আর 1 চামচ হলুদ। তো লবণ হলুদটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে আমি তরকারিটা একটু দেখে নিচ্ছি। তো তরকারিটা আমার হয়ে গেছে। এবার তরকারিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চিনি। তো মিষ্টি দিলে তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে। তো তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। এদিকে খিচুড়িটা একটু দেখে নিই। তো খিচুড়ির চাল আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল। গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই খিচুড়িটা মাঝে মধ্যে একটু নাড়তে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। গোবিন্দভোগ চালের খিচুড়ি, তাই গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। তো মিষ্টিটা দিলে খিচুড়িটার টেস্ট আরও ভালো হবে। আর খিচুড়িটা ফোড়ন দেওয়ার জন্য আমি একটা ছোট্ট প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। আদাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি এই খিচুড়িতে ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি। তো ফোড়নটা আমার দেওয়া হয়ে গেছে। ফোড়নটা দিয়ে আমি ভালো করে খিচুড়িটা নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে খিচুড়িতে আরও অন্যান্য সবজি দিতে পারেন।
এরপর আমি দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। তো আপনারা ঘি বেশি খেলে আর একটু দিতে পারেন, ঘি দিলে সেন্টটা আরও ভালো হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা আমি ঘরেই করে নিয়েছি। তো জিরে গুঁড়োটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো আমার খিচুড়ি একদম রেডি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো এই খিচুড়িটা আপনারা যদি একটু পাতলা খেতে চান তাহলে আর একটু জলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এবার খিচুড়িটা আমি সার্ভ করে নিচ্ছি। তো বৃষ্টির সময় খিচুড়িটা বানিয়ে নিলে দারুণ হবে। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে খিচুড়িটা কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।